ছোট বাচ্চারও কি স্ট্রোক হতে পারে? বারবার খিঁচুনি বা হঠাৎ এক পাশ অবশ হয়ে গেলে এসব কি স্ট্রোকের লক্ষণ হতে পারে? এসব প্রশ্নের উত্তর দিতে গেলে যে রোগ নিয়ে আলোচনা করতে হয় সেই রোগের নাম ময়াময়া। এই রোগ কি, কেন, কেমন এটার চিকিৎসা পদ্ধতি জানা যাক একে একে। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। ময়াময়া ডিজিজ হলো মস্তিষ্কের একটি রক্তনালীর রোগ, যেখানে ব্রেনের ভিতরে প্রধান রক্তনালীগুলো ধীরে ধীরে শুরু হয়ে যায় বা বন্ধ হতে শুরু করে। এতে ব্রেনে ঠিকমতো রক্ত পৌঁছায় না। এই রোগ শুধু বড়রা নয়, ছোট শিশুরাও স্ট্রোকের শিকার হতে পারে। ফলে শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া বা প্যারালাইজ দেখা দিতে পারে। অনেক সময় শিশুর বুদ্ধিবৃত্তিক ক্ষমতা কমে যায়, বাবা মাকে চিনতে সমস্যা হয়, পড়াশোনার মনোযোগ নষ্ট হয়। পাশাপাশি ঘন ঘন খিঁচুনি হওয়া, দুর্বল হয়ে পড়া এসবও ময়াময়ার গুরুত্বপূর্ণ লক্ষণ। ময়াময়া রোগের চিকিৎসা মূলত দুইভাবে করা হয়, একটি ওষুধের মাধ্যমে, আরেকটি অপারেশনের মাধ্যমে। তবে মনে রাখতে হবে, চিকিৎসা না করালে এই রোগে বারবার স্ট্রোক ও খিঁচুনি হতে থাকে। এর ফলে ব্রেনের কিছু অংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং সেই অংশ আর কাজ করতে পারে না। এতে শিশুর স্বাভাবিক ব্রেন ডেভেলপমেন্ট মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। সময় মতো চিকিৎসা করালে এই ক্ষতি অনেকটাই ঠেকানো যায়। বারবার স্ট্রোক ও খিঁচুনি কমে আসে, ব্রেনের বিকাশ ভালোভাবে চলতে পারে এবং শিশুর ভবিষ্যৎ জীবন অনেক বেশি স্বাভাবিক হয়। তাই ময়াময়া শনাক্ত হলে দেরি না করে চিকিৎসা শুরু করা খুবই জরুরি। সব ময়াময়া রোগীরই কি অপারেশন করতে হবে এমন নয়। কোন চিকিৎসা পদ্ধতি লাগবে তার নির্ভর করে সুজুকি স্টেজিং অফ ময়াময়ার উপর। এই স্টেজিং সাধারণত ৬টি গ্রেডে ভাগ করা হয়। গ্রেড 1 রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়। গ্রেড 2 থেকে গ্রেড 4 এর মধ্যে যেসব রোগীগুলো আছে সেসব রোগীর ক্ষেত্রে অপারেশন সবচেয়ে উপকারী। আর গ্রেড 5 ও গ্রেড 6 রোগীদের ক্ষেত্রে চিকিৎসা করলেও অনেক সময় ভালো ফল পাওয়া যায় না, কারণ তখন ব্রেনের ক্ষতি অনেক বেশি হয়ে যায়। যেসব রোগীর স্ট্রোক হলে ও নিউরোলজিক অবস্থা তুলনামূলকভাবে ভালো থাকে, ব্রেনের ক্ষতির পরিমাণ কম থাকে বা রক্তক্ষরণে স্ট্রোক হলে রক্ত জমাট শুকিয়ে যায়, এই রোগীদের অপারেশনের জন্য উপযুক্ত ধরে নেওয়া হয়। সাধারণত স্ট্রোকের প্রায় 2 মাস পর অপারেশন করা হয়। অপারেশনের সময় ব্রেনের যে অংশে রক্ত চলাচল কমে গেছে সেখানে মাথার চামড়া থেকে একটি সুস্থ রক্তনালী নিয়ে নতুন করে রক্ত চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। এর ফলে ব্রেন আবার প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পায়। সবশেষে একটাই কথা, শিশুর খিঁচুনি, হঠাৎ দুর্বলতা বা স্ট্রোকের লক্ষণ দেখলে ভয় না পেয়ে দ্রুত একজন শিশু নিউরোসার্জন বা পেডিয়াট্রিক নিউরোসার্জনের পরামর্শ নিন। এরপর তিনি জানাবেন আপনার কি করণীয়। আর সময় মতো সঠিক সিদ্ধান্তই শিশুর ভবিষ্যৎ বাঁচাতে পারে।